সারা দেশে বইছে কনকনে ঠান্ডা, এতে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে পঞ্চগড় এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু এবং খায়রুজ্জামান সেতু। শুরুতে আমরা চলে যেতে যাচ্ছি রাশেদুজ্জামান বাবুর কাছে। বাবু, আমাদের জানাবেন যে জনজীবনে এই শীতের প্রভাবটা কেমন দেখছেন? লীনা, শুভ সকাল আপনাকে। আসলে আপনি জানেন যে উত্তরের শীত মানে একটি হাড় কাঁপানো হিম শীতল বাতাস প্রতিদিন কিন্তু এই শীত মৌসুমে প্রবাহিত হয়। হিমালয় কন্যা হিসাবে শীতের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি রেকর্ড কিন্তু এবারও কিন্তু রয়েছে। গতকালকে যদি বলি, গতকালকে দেশে এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.3। আজকে সকাল 6টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে খবর নিয়েছি, সেখানে রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। আজকেও কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ চলছে। তবে একটি সুখবর যে আজকে কিন্তু কুয়াশা তেমন নেই, তবে কনকনে হিমেল হাওয়া এবং হিম শীতল বাতাস সেটি কিন্তু অব্যাহত রয়েছে। যেই কারণে কিন্তু আসলে সকাল 7টায় সাধারণত এই অঞ্চলের মানুষগুলো খুব ভোর হতেই কিন্তু আসলে নিজের গন্তব্যে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন এবং কি কাজে যোগদানের জন্য ব্যস্ত হয়ে ছুটেন, এরকম একটি অবস্থা। কিন্তু আমরা দেখেছি যে শীতের কারণে তারা কিন্তু এই কনকনে ঠান্ডার কারণে তারা কাজে যোগদান করতে পারছে না, সঠিক সময় যেতে পারছে না। অনেকেই আমি কিছুক্ষণ আগে দেখলাম যে যারা বের হয়েছে তারা রাস্তায় খড়কুটো জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে। এদিকে আমরা যদি শীত বস্ত্রের কথা বলি, শীত বস্ত্র সরকারিভাবে প্রায় 33,000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন সংস্থা, রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও কিন্তু প্রায় 50,000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে। এদিকে আমরা যদি বলি যে হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে শীতজনিত রোগে বয়োবৃদ্ধ এবং শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে যে পুরো জানুয়ারি কিন্তু এই শীতের তীব্রতা থাকবে। এর পাশাপাশি কয়েকটি শৈত্যপ্রবাহ কিন্তু অব্যাহত থাকবে, যেই কারণে কিন্তু হিমালয় কন্যা বলে খ্যাত এই জেলাটি কিন্তু শীতের তীব্রতা কিন্তু বাড়বে। কিন্তু শীতের তীব্রতা যতই বাড়ুক, এইখানে কিন্তু চিন্তার ভাঁজ কপালে পড়ে যায় অনেকে, যারা শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এর পাশাপাশি চা শ্রমিক, পাথর শ্রমিক এবং বালু শ্রমিক ভোর হলেই তারা কিন্তু আসলে নদীতে পাথর এবং বালু সংগ্রহের জন্য যায়, কিন্তু কনকনে ঠান্ডার কারণে কিন্তু আসলে তারা সেই নদীতে এবং নামতে পারে না, যেই কারণে তাদের দৈনন্দিন আয় অনেক কমে গেছে। অর্থাৎ যতই সময় যাবে ততই কিন্তু এই শীতের তীব্রতা বাড়বে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। শীত পরিস্থিতি জানাতে চুয়াডাঙ্গা থেকে আমার সাথে যুক্ত রয়েছেন সেতু। আমি চলে যাচ্ছি সেতুর কাছে। সেতু, আপনার জেলার শীত পরিস্থিতি কেমন জানাবেন? ধন্যবাদ বাবু। আমি যদি চুয়াডাঙ্গার কথা একটু বলতে যাই, তাহলে কিন্তু শুরুতেই তাপমাত্রার কথা বলতে হয়। সেটা হচ্ছে কিন্তু আজকে চুয়াডাঙ্গাতে সকাল 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 12.4 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকেও ছিল কিন্তু 10.8 ডিগ্রি সেলসিয়াস এবং তার আগে তিনি কিন্তু সর্বনিম্ন চুয়াডাঙ্গাতে তাপমাত্রা রেকর্ড করেছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং বুঝতেই পারছেন যে ক্রমান্বয়ে কিন্তু তাপমাত্রা কিন্তু উপরের দিকে উঠছে। তো আমি একটু যদি শীতের খবর বলি, সেটা হচ্ছে কিন্তু আসার খবর হচ্ছে এটাই যে চুয়াডাঙ্গা থেকে আজকে, আগামীকাল এবং পরশুদিন তাপমাত্রার পারদ কিন্তু আরো বাড়বে এবং মানে চুয়াডাঙ্গার আকাশে কিন্তু মেঘের ঘন ঘটা থাকবে। আর পাশাপাশি সকাল 9টা-10টা পর্যন্ত আপনার হচ্ছে কুয়াশার উপস্থিতি থাকবে। একই সাথে সন্ধ্যার আগ দিয়ে কিন্তু আবারও কুয়াশার উপস্থিতি দেখা যাবে বলে আমাকে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস নিশ্চিত করেছে। এবার যদি আমি শীতের দুর্ভোগের কথা বলতে চাই, শুরুতে কিন্তু চুয়াডাঙ্গা যেটা বলতে সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গার নিম্ন আয়ের মানুষ কিন্তু খুবই দুর্ভোগে আছে, কারণ তারা কিন্তু সকালবেলা উঠে হাড় কাঁপানো শীতের ভিতরে কিন্তু কাজকর্ম পাচ্ছে না এবং যদিও হচ্ছে কাজকর্ম পাচ্ছে সেটা হচ্ছে খুবই সীমিত আকারে। আমি যদি বলে রাখি সেটা হচ্ছে যে আমাকে যদি শীতার্থ মানুষের কথা বলতে হয়, আর শীতার্থ মানুষও কিন্তু চুয়াডাঙ্গাতে একেবারেই হচ্ছে নাস্তার মতো অবস্থা। কারণ চুয়াডাঙ্গাতে এ পর্যন্ত সরকারিভাবে মাত্র 10,000 হচ্ছে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন। এছাড়া কিন্তু এখনো পর্যন্ত কোনো কম্বল বিতরণ করতে আমরা দেখা যায়নি।
পাশাপাশি কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা বেসরকারি যে অফিস আদালতগুলো আছে তারাও কিন্তু এখন খুব বেশি কম্বল বিতরণ করেছে তা কিন্তু না। সুতরাং বুঝতেই পারছেন যে চুয়াডাঙ্গার শীতার্ত মানুষ কিন্তু খুবই কষ্ট হবে। তবে একটা আশার খবর হচ্ছে এটাই, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমাকে যেমনটি জানিয়েছে যে সেটা হচ্ছে যে ইতিমধ্যেই হচ্ছে কম্বল কিংবা গরম কাপড়ের জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে, সেটা খুব শীঘ্রই পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন। আর এটা পাওয়া মাত্রই তিনি তৃণমূল মানুষের কাছে এই শীতে হচ্ছে কম্বল কিংবা গরমের কাপড় হচ্ছে পৌঁছিয়ে দেবে। আমি যদি বলতে যাই সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু যারা খেটে খাওয়া দিনমজুর আছে তারা কিন্তু এই যে কুয়াশার কারণে মানে কুয়াশা খুব একটা বেশি না থাকলেও কুয়াশা কিংবা হাড় কাঁপানো শীতে এরা কিন্তু বাইরে বের হতে পারছে না, আর বের হলেও কিন্তু কাজ না করে অনেক সময় ফেরত যেতে হচ্ছে। সুতরাং কিন্তু তারা যে খুব ভালো আছে তা কিন্তু না, তবে তাদের দাবি আছে একটাই, সেটা হচ্ছে যে বিশেষ সহায়তা কিংবা ভাতা যেটা আছে সেইটা যদি যে শীত মানে শীত বেশি যে জেলাগুলোতে হয় চুয়াডাঙ্গা সহ আরও যে দেশের যে কোনো অঞ্চলে তাদের সেই জেলাগুলোতে যদি একটু ভাতার ব্যবস্থা করে দেয় তাহলে মনে হয় তারা হয়তো কিছুটা হলেও ভালো থাকতে পারবে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে আছে লিনা। এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে পঞ্চগড় এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু এবং খায়রুজ্জামান সেতু।